কোনো এক সময়ে এক ছোট গ্রাম ছিল। সেখানের বেশিরভাগ পরিবারই কৃষিকাজ ও পশুপালনের সঙ্গে যুক্ত ছিল। তাদের মধ্যে মনোজ নামের একজন চাষিও সেখানে থাকত। সে খুবই সৎ এবং পরিশ্রমী ছিল এবং সে প্রতিদিন সকালে তার খেতে যেত এবং ফসল ও পশুদের পরিচর্যা করত। সে বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ করত, কিন্তু এত কঠোর পরিশ্রমের পরেও তার ফসল খুব ভালো হতো না। তার মনের মতো ফলনও হতো না। তার পালিত পশুদের স্বাস্থ্যও খুব একটা ভালো থাকতো না। এজন্য একদিন সকালে তার ক্ষেতের ও পশুদের এই দুরবস্থা দেখে তার মনোবল ধীরে ধীরে কমতে থাকে এবং সে খুবই উদাস হয়ে পড়ে। তার মনে হতে থাকে সে বোধহয় চাষাবাদ ও পশুপালন আর ঠিক করে করতে পারবে না এবং সেই ভেবে সে হতাশায় ভেঙে পড়ে। এরপর এক পথিকের তার সঙ্গে দেখা হয়। পথিক মনোজকে দেখেই বুঝতে পারে যে সে খুবই উদাস এবং মনোবলহীন হয়ে পড়েছে এবং পথিক তার এই পরিস্থিতি জানতে চাওয়ায় মনোজ তাকে সব কিছু খুলে বলল। তখন পথিক হালকা হেসে মনোজকে একটি মূর্তিশিল্পীর হেরে যাবার পর আবারও উঠে দাঁড়ানোর গল্প শোনায়। পথিক বলে, মূর্তিশিল্পীটি একটি মার্বেল পাথরকে অনেক চেষ্টার পরেও তার মনের মতো আকার দিতে পারছিল না। এইভাবে বারবার চেষ্টার পর সে হাল ছেড়ে দেয়। ঠিক তখনই সেই শিল্পীর এক বন্ধু তাকে পরামর্শ দেয় যে প্রত্যেক নতুন কুড়াল মারা তার কাজকে সুন্দর করার একটি নতুন সুযোগ। তাই তোমার কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ চেষ্টা ছেড়ো না। সেই শিল্পী তার বন্ধুর পরামর্শে উৎসাহিত হয়ে শেষ পর্যন্ত তার মনের মতো মূর্তি গড়ার কাজটি সম্পন্ন করে ফেলে। পথিকের এই গল্পে অনুপ্রাণিত হয়েই মনোজের জীবনে আসে সেই নতুন সকাল, যেখানে মনোজ স্থির করে সে আবারও তার চাষাবাদ ও পশুপালনকে ভালোভাবে করবে এবং তার এই খারাপ পরিস্থিতিকে ভালোতে পরিণত করবে। সেই দিন থেকে মনোজ প্রতিটি সকালে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তার কর্মকে স্বাগত জানাতে শুরু করলো। সে তার ক্ষেত এবং পশুদের আরও যত্ন নিতে লাগলো এবং ইতিবাচক মনোভাব রাখতে লাগলো। নতুন কৌশল শিখতে লাগলো। ধীরে ধীরে তার খামার উন্নতি করতে শুরু করলো। ক্ষেতগুলো ভালো ফলন দিতে লাগলো এবং পশুরা সুস্থ হয়ে উঠল। গ্রামবাসীরা মনোজের এই পরিবর্তন দেখে মুগ্ধ হয়ে ওঠে এবং মনোজ গ্রামবাসীদের সেই পথিকের গল্পটি শোনালো। তাদেরও একইভাবে শেখালো যে প্রত্যেক নতুন সকাল হলো তোমার একটি ভালো কিছু শুরু করার সুযোগ। প্রতিদিনের নতুন সুযোগকে গ্রহণ করে মনোজ শুধু তার নিজের জীবনকেই পরিবর্তিত করল না, বরং অন্যান্যদেরও তাদের সংগ্রামের মুখে ধৈর্য ধারণ করতে অনুপ্রাণিত করল যে প্রতিটি নতুন শুরুকে সঠিকভাবে ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ।